তো এটা ব্যবসার উদ্দেশ্য ছিল না, নিজস্ব উদ্দেশ্য ব্যবহারের জন্যই আর কি মেশিনটা প্রথমে নেওয়া। তারপরে আস্তে যখন এই মেশিনের উপকারিতা বা হচ্ছে মেশিন সবকিছু করতে পারে যেগুলো আমার প্রয়োজন, সেগুলো যখন দেখলাম পারছে, তখন নিজেদের পাশাপাশি প্রতিবেশী বা হচ্ছে গ্রামের মানুষদেরকে এই সার্ভিসটা দেওয়া শুরু করলাম। তো এই থেকে ব্যবসাটা আর কি শুরু হয়েছে। আগে আমি পড়াশোনা করতাম, তারপরে পড়াশোনা শেষের সময় একটু বাসায় যখন বসেছিলাম, তখন ইউটিউবে এটা মেশিনটা দেখলাম যে এটা হচ্ছে মাল্টিপারপাস ইউজ হয়। তো এই থেকে নিজের ব্যবহারের জন্য মেশিনটা কেনার উদ্দেশ্য ইচ্ছা ছিল, এবং কেনার পরে আস্তে আস্তে ভাবলাম যে এটা ব্যবসার দিকে নিয়ে যায়। তো এইভাবে প্রায় 3 থেকে 4 বছর হবে নেওয়া হয়েছে মেশিনটা। এটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে, এটার হচ্ছে মেকানিজম অতটা কঠিন না। সামান্য একটু দেখাই দিলে পরে তারপরে সে চালাতে পারবে যে কেউ। এটা প্রথমে আমার কেনার উদ্দেশ্য ছিল হচ্ছে বাড়ির যে আমার পোষা প্রাণীগুলো আছে ওদের ভুট্টাগুলো ক্রাশ করে খাওয়ানোর জন্য, ভুট্টা ভাঙানোর জন্য। তারপরে এটা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম যে এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো এটা দিয়ে আমি এখন পর্যন্ত হলুদ গুঁড়া করছি, মশলা করছি, বিভিন্ন মরিচ করা হয়েছে, বিভিন্ন ধরনের মশলা। আর এই সিজনাল যে শীতের সময় আমরা যে ডালের বড়িটা খাই, এই বড়িটাও এখানে ইয়ে করা যায়, পেস্ট করা যায় বড়িটা। হচ্ছে প্রোডাকশনটা হচ্ছে আপনার এর ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। ভুট্টা যদি আমি ক্রাশ করি তাহলে হয়তো 70 থেকে 80 কেজি ঘন্টায় এরকম হয়। আর হলুদ এবং মরিচ এগুলো 10 থেকে 15 কেজি, এই প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী হয়। এটাতে বিদ্যুৎ খরচ সেভাবে ইয়ে করা হয়নি, আনুমানিক হচ্ছে এর যে মোটর যে ক্যাপাসিটি অনুযায়ী হচ্ছে আপনার ঘন্টায় আপনার এটা হচ্ছে আমার দেওয়া আছে 3.5 হর্স পাওয়ারের মোটর। তো এটা হিসাব করলে হয়তো বের হয়ে যাবে। সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন ব্যবসা, মানে প্রাথমিক পর্যায়ে ব্যবসাটা শুরু করতে পারেন। তারপরে এই মেশিনের সাথে আরও মেশিন যেগুলো হচ্ছে আছে আমাদের, এগুলো যুক্ত করে ব্যবসাটা বড় করতে পারেন। এটা আজকে আমি এটাই বলবো যে আপনারা হচ্ছে সময়টাকে কাজে লাগান, বিভিন্ন অন্য কোনো কাজের সাথে ব্যস্ত না থেকে, খারাপ সময় না ব্যবহার করে আপনি সময়টাকে আপনার নিজস্ব স্কিল ডেভেলপ করেন বা হচ্ছে কোনো ব্যবসার মধ্যে সময়টাকে কাজে লাগাতে পারেন। এই মেশিনের মাধ্যমে আপনি হালাল উপায়ে উপার্জন করতে পারবেন। এই মেশিন থেকে যে হচ্ছে আপনি কাস্টমারের যে প্রোডাক্টটা আপনি হচ্ছে এখান থেকে সার্ভিস দিবেন, ওই সার্ভিস অনুযায়ী আপনি যে টাকাটা নেবেন এটা সম্পূর্ণ হালালই হবে। স্থানীয় এলাকার যারা আছে তাদেরকে এই সেবাটা দেওয়া হয়, যারা হচ্ছে অল্প পরিসরে সামান্য কিছু এই ভুট্টা তারপরে এগুলো নিয়ে আসে, এটা আমি এখান থেকে প্রসেস করে দিই। সেই অনুযায়ী তারা আমাদের এই এলাকায় হচ্ছে শীতের সিজনে আপনার হচ্ছে ডালের বড়িটা খুব মানুষ করে থাকে। ডালের বড়িটার যে প্রসেসটা, যে ডালের বড়িটা পেস্ট করা হয় বা হচ্ছে ভাঙানো হয়, তো সেটাই মেশিন দিয়ে আমি শীতের সময় করি। আর এটাতে বেশ হচ্ছে প্রফিট হয়। যারা বেকার আছে বা ছোটো পরিসরে শুরু করতে চাচ্ছে তাদেরকে আমি বলবো যে মেশিনটা নিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি যখন শুরু করবেন তখন আস্তে আস্তে আপনি মেশিন সম্পর্কে জানবেন, মেশিনটা কীভাবে চালাইতে হয় এটা যখন বুঝে যাবেন, তখন এই মেশিন থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন।